নদীতেই থাকি, আমরা নদীতেই পড়ে। আমাদের চুলকানি হয়, পা ফাড়ে, হাজা হয়, দাঁত, হাজা, চুলকানি, চামড়ার রোগ হয়, আরো বিভিন্ন রকম অসুখ দেখা দেয়। নমস্কার। 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়, কিন্তু বর্তমানে সুন্দরবনের আর্থিক অবস্থা এত খারাপ যে সুন্দরবনবাসীকে বারবার পাড়ি দিতে হয়েছে ভিন রাজ্যে। শুধু পুরুষরা যায়নি, সঙ্গে গেছে তার স্ত্রী, পুত্র, কন্যা। আর সেখানেই সুন্দরবনের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে বারবার। তাই তো সুন্দরবনের বহু মাকে নদীতে মিন ধরতে যেতে হয়। সুন্দরবনের নদীতে বাঁশের লাঠিতে নেট বেঁধে কয়েক হাজার মা নদীতে মিন ধরতে নেমে যায় নদীর জলে, আর সেখানেই ঘটে যায় তাদের জীবনের পরিসমাপ্তি। নদীর নোনা জলে মিন ধরার জন্য সেই সমস্ত মায়েদের নানা ধরনের গাইনোলজিক্যাল সমস্যা দেখা দেয়। আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো যে সমস্ত মায়েরা নদীতে মিন ধরতে যায়, তাদের জীবন যুদ্ধের কথা তারা ঠিক কি বলেছেন। সবসময় নদীতেই থাকি, আমরা নদীতেই পড়ে। আমাদের চুলকানি হয়, পা ফাড়ে, হাজা হয়, কত রকম সমস্যা দেখা যায়। আমরা কাউকে কিছু, গরিব মানুষ তো কাকে কি বলবো, কাউকে বলতে পারি। সুযোগ সুবিধা দিলে আমাদের ভালো হয়। ওই 100-150 টাকা, 50 টাকা, 20 টাকা, ঠিক ঠিক। হ্যাঁ, ওই দাঁত, হাজা, চুলকানি, চামড়ার রোগ হয়, আরো বিভিন্ন রকম অসুখ দেখা দেয়। সুন্দরবনের নোনা জলে মিন ধরতে গিয়ে যে সমস্ত মায়েরা কঠিন গাইনোলজিক্যাল সমস্যায় ভুগছে, সেই সমস্ত দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তারবাবু যে কথা শোনালেন সেটা শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি জলে কাদায় যাদের কাজ করার মানে জীবিকা, তাদের একটা কমন মানে প্রবণতা থাকে যে বিভিন্ন এক্সিমা ধরনের চর্মরোগে আক্রান্ত হওয়ার। তো সেজন্য পার্সোনাল কেয়ার নিতে হবে এবং প্রয়োজন হলে চর্মরোগ বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করতে হবে। হ্যাঁ, সপ্তাহে 3 দিন ওপিডি খোলা থাকে, মানুষ আসলে এখানে চিকিৎসা পাবে। ওই কাজ থেকে ফেরার পরে পা এবং যেসব জায়গাতে গায়ে জল বেশি ডুবে থাকে সেসব জায়গা সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া এবং তারপরে কিছু এমনি লোশন বা তেল এগুলো মাখিয়ে রাখা, যাতে করে ওই এক্সিমা ধরনের রোগ না হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা, সুন্দরবনে কয়েক হাজার মা রয়েছেন যাদের সংসার চালানোর জন্য বারবার ছুটে যেতে হয় সুন্দরবনের নোনা জলে মিন ধরতে গিয়ে, আর সেখানে তাদের মারণ ব্যাধিতে ভুগতে হয়। তারা ধীরে ধীরে পৌঁছে যায় মৃত্যুর দিকে। এখান থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, এখান থেকে মুক্তির উপায় আছে। এই সমস্ত মায়েদের জন্য বিকল্প কর্মসংস্থানের কথা ভাবতে হবে। কেন তারা সুন্দরবনের নোনা জলে কুমিরের শিকার হবে? কেন তারা বারবার এই মারণ ব্যাধিতে ভুগবে? এই সমস্ত মায়েদের কথা সকল সুন্দরবনবাসীকে ভাবতে হবে। ভাবতে হবে সরকারের পক্ষ থেকে, এবং বহু প্রতিষ্ঠান রয়েছে, বহু এনজিও রয়েছে যারা এই সমস্ত মায়েদের নিয়ে কাজকর্ম করে। এদের বিকল্প কর্মসংস্থান বেছে দিতে হবে, বিকল্প কলকারখানা গড়ে তুলতে হবে। এই সমস্ত মায়েদের বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে হয়তো এই সমস্ত মায়েদের দুরারোগ্য ব্যাধিতে ভুগতে হবে না, অকালে শিকার হতে হবে না কুমিরের। সুন্দরবনে সেই সকল মায়েরা যারা জীবন যুদ্ধে হারেনি, সংসার যুদ্ধে হারেনি, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুধু জীবনে বেঁচে থাকার জন্য, সেই সকল মায়েদের স্যালুট। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। সকলকে নমস্কার ও ধন্যবাদ।